প্রিয় ইমানি সাথীবৃন্দ, মানবিক সাথীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং প্রাণের অসীম ঈদে আজমের অশেষ মোবারকবাদ। নবীর শুভাগমন এটা কি শুধু ঈদ না, আল্লাহকে পাওয়া শুধু ঈদ নয়, আল্লাহর নূর, আল্লাহর বন্ধন, আল্লাহর সংযোগ, আমাদের অস্তিত্বের উৎস, আমাদের ঈমানের উৎস, আমাদের নাজাতের উৎস, জীবনের আসল, প্রাণের প্রাণ, অস্তিত্বের অস্তিত্ব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া শুধু ঈদ নয়, আজম। আর এই ঈদের যে শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে, সেটাও শুধু শুকরিয়া নয়, শুকরিয়া আজম। আর এই ঈদের যে দায়িত্ব, সেই দায়িত্ব জীবনের আসল দায়িত্ব, জীবনের মূল দায়িত্ব, জীবনের সর্বোচ্চ দায়িত্ব। আল্লাহ তাআলা সব মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার হওয়ার জন্য। আর আল্লাহ তাআলার হতে হলে সবার জন্য আল্লাহ তাআলার যে নির্ধারিত কেন্দ্র, একমাত্র মূল কেন্দ্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হলে কেউ আল্লাহ তাআলার হতে পারে না। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে পাওয়ার মূল কেন্দ্র, এবং সেই কেন্দ্রের সাথে, মূল কেন্দ্রের সাথে পরবর্তী কেন্দ্র হলেন আল্লাহর সকল নবী রাসূল আলাইহিমুস সালাম। আর সকল নবী রাসূল আলাইহিমুস সালামেরও আল্লাহ তাআলার বন্ধনের সংযোগের মূল কেন্দ্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল নবী রাসূল আলাইহিমুস সালামও দোয়া করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হওয়ার মূল কেন্দ্রের দিকে যাওয়ার, মূল কেন্দ্রের হওয়ার এই উম্মতের জন্য সর্বপ্রথম কেন্দ্র আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয়ে যেমন আল্লাহ তাআলার হওয়া যাবে না, তেমন ভাবে আহলে রাসূল আলাইহিমুস সালামের না হলে সে কখনো প্রিয়নবীর হতে পারবে না। প্রিয়নবী আল্লাহ তাআলার বন্ধন, সংযোগ, আল্লাহ তাআলার নূর, আর আহলে রাসূল আলাইহিমুস সালাম প্রিয়নবীর নূর। আহলে রাসূল আলাইহিমুস সালামের হওয়ার জন্য, তাদের পথের দিশা পাওয়ার জন্য মহান খোলাফা রাশিদিন, মহান মকবুল সাহাবায়ে কেরাম, আমাদের হকের ইমাম বৃন্দ, আমাদের আউলিয়ে কেরাম, আমাদের শহাদায়ে কেরাম এবং হকের দিশারি মুমিন মুজাহিদ বৃন্দ, সবাইকে নিয়েই আনামত আলাইহিম। আর এই আনামত আলাইহিমের পথকেই আল্লাহ তাআলা বলেছেন সিরাতাল মুস্তাকিম। আনামত আলাইহিমকে বাদ দিয়ে কোন সিরাতাল মুস্তাকিম হবে না। আনামত আলাইহিমের বাহিরে যে পথ, ইসলামের নামে হোক বেনামে হোক, সেটাকে আল্লাহ তাআলা বলেছেন মাগদুবদের পথ এবং দালিনদের পথ। আমরা আজকে দেখি আনামত আলাইহিমের ধারাকে বাদ দিয়ে আহলে বাইত, খোলাফা রাশিদিন, মকবুল সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরামকে বাদ দিয়ে, তাদের আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক পূর্ণাঙ্গ পথকে বাদ দিয়ে, আল্লাহ তাআলার নামে ধোঁকা দিয়ে ইসলামের কথা বলা হয়, সেটা প্রকৃত ইসলাম হবে না। যে আমরা আল্লাহ তাআলাকে তো স্বীকার করি, আমরা তো মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমরা ইসলাম দাবি করি, আমরা মুসলিম দাবি করি, অনেক মানুষ এভাবে বলে, কিন্তু ঈমান সম্মতভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান রাখে না। কিভাবে রাখে? জাহেরি ভাবে রাখে। বশর বলে, ইনসান বলে, খায়রুল বশর বললেও ঈমান হবে না, ইনসানে আযম বললেও ঈমান হবে না। ঈমান, ঈমানের
অনেক আকীদা আছে শানে রাসূলাতের। আল্লাহ তাআলাকেও শুধু যে আল্লাহ তাআলা একজন আছেন বিশ্বাস করি, এটা বললেও আল্লাহ তাআলার উপর ঈমান হবে না। ইবলিস কি আল্লাহ তাআলাকে অস্বীকার করেছিল? না, ইবলিস আল্লাহ তাআলাকে অস্বীকার করে নাই। আল্লাহ তাআলার প্রতি ঈমান, আল্লাহ তাআলার সব সিফাতকে, ইসিমকে স্বীকার করতে হবে এবং সব সিফাত ইসিম স্বীকার করলেও শাব্দিক ঈমানের দাবি হবে আল্লাহ তাআলার সংযোগ এবং বন্ধনের যে কেন্দ্র। কেউ যদি মনে করে নিজের ক্ষমতার বলে, নিজের যোগ্যতার বলে নিজেকে আল্লাহ তাআলার সাথে সম্বন্ধ করার, যুক্ত হওয়ার জন্য নিজের নফসকেই যদি পাওয়ার মনে করে, তাহলে আল্লাহ তাআলার প্রতি তার জাহেরি বিশ্বাসের দাবি কবুল হবে না। তার প্রমাণ কি? তার প্রথম প্রমাণ, সর্বপ্রথম প্রমাণ ইবলিস নিজে। ইবলিস আল্লাহ তাআলার জাতে পাককে অস্বীকার করে নাই। ইবলিস আল্লাহ তাআলার কোন সিফাত অস্বীকার করে নাই। ইবলিস আল্লাহ তাআলার কোন ইসিম অস্বীকার করে নাই। কি করেছিল? ইবলিস আল্লাহ তাআলাকে পাওয়ার যে কেন্দ্র, ওসিলা ছাড়া সরাসরি সে নিজের ক্ষমতার বলে আল্লাহ তাআলাকে পাওয়ার দাবি করেছিল। তার বাহ্যিক আমল ইবাদতকেই আল্লাহকে পাওয়ার যোগ্যতা মনে করেছিল। লক্ষ বছরের ইবাদত, সিজদা, তাসবিহ, জিকির, সে এগুলার অহংকার করে সে বলেছিল আমার সাথে আল্লাহর সম্পর্ক সরাসরি, কোন নবুয়তের ধারধারি না, আমি নবুয়তের কাছে গিয়ে আত্মসমর্পণ করব না। আর আল্লাহ তাআলা বলেছিলেন কি, আমাকে যদি পেতে হয় কেউ আমাকে সরাসরি পেতে পারে না। আমাকে পেতে হলে আমাকে পাওয়ার ঠিকানা আম্বিয়া আলাইহিমুস সালাম, শানে নবুয়ত, শানে রাসালাত। আর রাসালাতের মূল, সকল নবীর নবুয়তের মূল নাবিল উম্মি, মূল নবী, সকল নবুয়তের রাসালাতের উৎস, হাকিকি রাসালাত, রাসালাতে হাকিকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা তাকে সেই নূরে যাওয়ার, সেই নূর লাভ করার জন্য পথ দেখিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, তুমি লক্ষ বছর আমার ইবাদত সিজদা করো, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, সত্যি যদি আমাকে পেতে চাও, আমার হতে চাও, আমি তোমাকে একটা পথ দেখিয়ে দিচ্ছি, যে পথের বাহিরে আমাকে পাবার কোনো পথ নাই। সেটা হলো শানে নবুয়তে গিয়ে নিজেকে বিলীন করে দাও, সিজদা করো। গিয়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ সিজদা করতে বলেছেন, এই তাজিমি সিজদা। সেখানে গিয়ে আত্মসমর্পণ করো, ফানাফিন নবুয়ত হয়ে যাও লিল্লাহি তাআলা। যে আমাকে পাওয়ার জন্য আমার ঠিকানা শানে নবুয়ত। সেই নবুয়তকে বাদ দিয়ে আমাকে কোনোদিন পাবে না, কোটি কোটি বছর ইবাদত করলেও পাবে না, আমাকে চিনবেও না, আমাকে বুঝবেও না, আমার হতে পারবে না, আমার কবুলিয়ত পাবে না। তুমি নফসের আধার থেকে, নফসের গুমরাহি জাহালত থেকে, নফসের বন্দেগী থেকে তুমি মুক্ত হবে না। তুমি যদি আলো পেতে চাও, আমার সরাসরি নূরের নূর আদম আলাইহিস সালাম, সকল নবী প্রিয়নবীর নূর, সেখানে যাও। সেখানে গেলেই আমাকে পাওয়ার জন্য তোমার আত্মার পবিত্রতা আসবে, আমাকে পাওয়ার জন্য যোগ্যতা, উপযুক্ততা আসবে, আমি তোমাকে কবুল করে নিব। আর যদি শানে নবুয়তকে বাদ দিয়ে আমাকে পেতে চাও, তাহলে তুমি কাফের হয়ে যাবে। আবাওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা ইবলিসকে কাফের বলেছেন, সিজদা করে নাই, এটাকে আল্লাহ ফিসকে বলেছেন, ফাসাকা আন আমরি রাব্বিহি। এটা গুনাহ, অমান্য করেছে, আদেশ অমান্য করেছে। কিন্তু নবুয়ত স্বীকারকে আল্লাহ তাআলা কুফরি বলেছেন। এভাবে আমরা আজকের সময়েও দেখতে পাই, ইসলামের নামে, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে মুসলিম বেশে বিভিন্ন ভাবে শানে নবুয়তকে অস্বীকার করে, শানে নবুয়তকে বাদ দিয়ে, আহলে রাসূল আলাইহিস সালামকে বাদ দিয়ে
মহামান্য খোলাফা রাশিদিন, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরামের পথ বাদ দিয়ে আল্লাহকে পাওয়ার দাবি করা হয়, ইসলাম দাবি করা হয়, মুসলিম দাবি করা হয়। ওই ইসলাম, ওই মুসলিম ঠিক ইবলিসের মতো ইসলাম মুসলিম। ইবলিসের কোন ইসলাম মুসলিম নাই, আর সেটা ভুয়া ইসলাম, ভুয়া মুসলিম, মুনাফিক যাদেরকে বলা হয়। আজকে ইসলামের নামে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের নামে মুসলিম বেশে মুনাফিকি ধারা ছড়িয়ে গেছে। এমনকি মুখে নবী রাসূল আলাইহিস সালাম বললেও ঈমান হবে না, নবুয়ত রাসূলতের হাকিকতে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলাকে স্বীকার করেও একটা সিফাত অস্বীকার করলেও যেমন ঈমান হবে না, এমনকি সবই সিফাত স্বীকার করেও যদি নবুয়ত ছাড়া, রিসালাত ছাড়া, নবীকে ছাড়া, আহলে বায়তকে ছাড়া কেউ যদি বলে আমি মুসলিম, আমি আল্লাহ তাআলার হয়ে গেলাম, সে শয়তানের হয়ে গেছে, নফসের হয়ে গেছে, আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এভাবে মুখে শুধু নবী রাসূল বললেও ঈমান হবে না। আল্লাহ তাআলার হাবিবের সামনেও অনেক লোক যারা সাহাবী দাবিদার, প্রেনবীর সামনে প্রেনবীকে জাহেরি ভাবে দেখে দেখে কলমা পড়ার পরেও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুনু আসলামনা। যে আমার হাবিব, ওরা আপনার সামনে কলমা পড়েছে, মুসলিম দাবি করছে, ঈমানদার দাবি করছে। আমার হাবিব, আপনি বলে দেন তোমরা এখনো ঈমানদার হও নাই। কলেমা পড়লেই মুমিন হয় না, ঈমানদার হয় না। কলেমার হাকিকতে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। নবীকে আল্লাহ তাআলার জাতি পাকের নূর হিসাবে ঈমান রাখতে হবে। অনেক আকীদা আছে, আকীদা অনেক, সব আকীদা রাসালাত মুখে রাসূল ওরাও বলেছিল, মুখে নবী রাসূল। বর্তমানেও যারা মুনাফিক ধারা আছে তারাও মুখে নবী বলে, তারাও মুখে রাসূল বলে। যারা খাতামান নবিয়্যিন অস্বীকার করে তারাও মুখে নবী রাসূল বলে। এভাবে যারা নবীকে নূর বলে, নূর বললেও ঈমান হবে না। আজকে যেমন নবীর শুভাগমনকে ঈদ বললেও ঈমান হবে না। ঈদ অনেক আছে, অনেক ঈদ আছে, ঈদ আজম বলতে হবে। এভাবে আল্লাহু আকবার, যে আল্লাহ তাআলাই আমার জীবনের আসল, আল্লাহ তাআলার জন্যই জীবন, আল্লাহর ঊর্ধ্বে আমার জীবনে কিছু নাই। আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারের এই তাফসীর, আল্লাহু আকবারের এই প্রতিধ্বনি, আল্লাহু আকবারের এই তরজমা, আল্লাহু আকবারের এই পথ ঈদে আজম। ঈদে আজম অস্বীকার করলে আল্লাহু আকবার অস্বীকার হবে। কেন? ঈদে আজমের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে পেয়েছি। ঈদে আজম না হলে, নবীর শুভাগমন না হলে আল্লাহ তাআলাকে কেউ পেত না। এমনকি নবীর শুভাগমন হওয়ার পরেও যদি নবীর হয়ে না যায়, সে আল্লাহ তাআলার কোনোদিন হতে পারবে না। আল্লাহু আকবার বলেও সে শয়তানের বান্দা থেকে যাবে, সে আল্লাহর বান্দা হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না যদি নবীর না হয়। তাই সব আকীদার মূল আকীদা আল্লাহ তাআলাকে নবীর নূর বলা, নবীকে আল্লাহ তাআলার নূর বলা, এবং সেই নূর কোন নূর? জাতে পাকের নূর। শুধু নূর বললেও ঈমান হবে না। এভাবে নবীকে শুধু ভালোবাসি বললেও ঈমান হবে না। কেউ যদি বলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আহলে বাইত আলাইহিস সালামকে ভালোবাসি, ঈমান হবে না। বলতে হবে প্রাণের ঊর্ধ্বে ভালোবাসি। আল্লাহ রাসূল আহলে বাইতের জন্য হাসি মুখে জীবন দিতে পারি, সেটা হৃদয় থেকে সত্যিকার ভাবে যদি হৃদয়ে না থাকে ঈমান হবে না। কলমা পড়লেও ঈমান হবে না। ওই যাদেরকে আল্লাহ তাআলা কোরআনের কারীমে ঈমানদার বলতে নিষেধ করেছেন, তারা জাহেরি ভাবে সাহাবী, তারা নবীর সামনে কলেমা পড়েছে, তারা নবীর সামনে মুসলিম দাবি করেছে, কিন্তু উচ্চারণের কলেমা, উচ্চারণের মুসলিম দাবি
আর হাকিকতের কলেমা, হাকিকতের ঈমান, হাকিকতের অস্তিত্ব, হাকিকতের দাবি এক নয়। তখনও যদি এই অবস্থা থাকে, আমরা মুসলিম দাবিদার তখনও অনেক দেখেছি। উহুদের জিহাদে যখন প্রণবে গেলেন, ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, সব মুসলিমকে হত্যা করে ফেলার জন্য, স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত হত্যা করার জন্য কুফরি বাহিনী যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ঢুকে গেল, তখন এই উহুদ পাহাড় মদিনাতুল মুনাওয়ারার ভিতরে, সেখানে যখন কুফরি বাহিনী এসেছে ইসলামকে, মুসলমানদেরকে, মা বোনদেরকে, শিশুদেরকে রক্ষার জন্য জাহিরি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে জীবন দিয়ে হলেও যে কোনো হামলা মোকাবেলা করার জন্য সাহাবায়ে কেরাম যখন এগিয়ে গেলেন, তখন দেখা গেল 1000 সদস্য হলো। কিন্তু যখন জিহাদ শুরু হলো, তখন 350 জন মুসলিম দাবিদার, সাহাবী দাবিদার, কলমা পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা আল্লাহর হাবিবকে ত্যাগ করে প্রাণের ভয়ে পালিয়ে গেছে। ওরা কি মুসলিম, ওরা কি সাহাবী? না, তারা আল্লাহর হাবিবকে ছেড়ে যেতে পারে জিহাদের ময়দান থেকে। তাদেরকে ইমানদার বা মুসলিম বা সাহাবী মনে করলেও ঈমান থাকবে না। আমরা যেন তাদের মতো না হই, আমরা যেন জেনুইন হই। কিন্তু দুঃখের বিষয়, আজকের দুনিয়ায় তখন যেমন সকল নবীর যখন শুভাগমন ঘটে, আদম আলাইহিস সালাম যখন আসে, তখন পৃথিবীতে কোনো বাতিল ছিল না। পরবর্তীকালে বাতিলের ধারা তৈরি হয়, এবং পরবর্তীকালে যত নবী রাসূল আলাইহিস সালাম এসেছেন, বাতিলের মোকাবেলা করে হকের ধারাকে তুলতে হয়েছে। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল শরীফ, 12 রবিউল আউয়াল শরীফ যখন শুভাগমন করলেন, তখনও আইয়ামে জাহেলিয়াতের কুফর, জুলুম, মুলুকিয়ত, তখন আল্লাহর নামে মানব সত্তা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে উৎসর্গিত ঈমানি সত্তা ছিল না, দিন ছিল না, জীবনের ব্যাখ্যা ছিল না। সবাই তখন বস্তুবাদ, সবাই তখন গায়রে দিন। তখন হককে রুখে দেওয়ার জন্য, হক যেন কায়েম না হয়, ইমান, দিন, খেলাফত, ইনসানিয়াত যেন কায়েম না হয়, মানুষ যেন কলেমা না পায়, মানুষ যেন প্রণবীকে চিনতে না পারে, প্রণবীর হতে না পারে, প্রণবীর হওয়ার মধ্যে দিয়ে মানুষ যেন আল্লাহ তাআলার হতে না পারে। কুফরি শক্তি, আইয়ামে জাহেলিয়াতের শক্তি ইসলামকে, সাহাবায়ে কেরামকে ধ্বংস করে দেওয়ার জন্য, হত্যা করার জন্য, স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছিল। প্রচন্ড বাধার মুখে, সীমাহীন বাধার মুখে, সীমাহীন ত্যাগ স্বীকার করে, প্রাণ দিয়ে, মারাত্মক জুলুম, বিচার, অত্যাচার সহ্য করে, জীবনের বাহ্যিক সহায় সম্পদ, ধন দৌলত, ঘর বাড়ি সবকিছু ত্যাগ করে আল্লাহর হাবিবের প্রেমে মহান মকবুল সাহাবায়ে কেরাম নিজেদের রক্তের বিনিময়ে হকের বাতিকে প্রজ্বলিত করেছেন, হকের সূর্যকে উদিত করেছেন, মানুষের মল মগজের উপর থেকে কুফরের আবরণ দূরীভূত করে প্রণবীকে চিনানোর পথ করেছেন। তখন অনেক মানুষ আল্লাহ স্বীকার করত, কিন্তু প্রণবীকে না চিনলে, প্রণবীর না হলে আল্লাহকে স্বীকার করেও ইমানদার হবে না, কোনোদিন হবে না। আল্লাহ তাআলা নিজে বলেছেন, মানুষের মধ্যে অনেক আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম এবং আখিরাতের উপর ঈমান আনলাম। আল্লাহ বলছেন আমা হুম বিমুমিনিন, শুধু আল্লাহকে বিশ্বাস করে, ঈমান রেখে, দাবি করে, আখিরাতের বিশ্বাস করে শুধু ইসলাম বলেও ঈমানদার হবে না, তখন পর্যন্ত শানে রাসূলাতে ঈমানি আকীদা থাকবে না, আহলে বাইতের গোলামিয়তের দ্বারাই আসবে না, আকিদাত্মিক রাজনৈতিক দিনের পূর্ণাঙ্গতায় বিশ্বাস করবে না। আল্লাহর হাবিবের হতে হলে দুইটা মৌলিক শর্ত আছে, তিনটা শর্ত আছে। দুইটা শর্ত হলো, প্রথম এই যে আমরা সব বাতিল থেকে মুক্ত হতে হবে। আর সব বাতিল থেকে মুক্ত হতে হলে সব বাতিল চিনতে হবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন সেবাগমন করলেন তখন কোনো মুনাফিক ছিল না, তখন বাতিল ফিরকা আমরা যাদেরকে বলি ইসলামের ছদ্মবেশী বাতিল ছিল না, তখন ছিল গায়রে দ্বীন ছিল এবং বস্তুবাদ ছিল। পরবর্তীকালে মক্কাতুল মুকাররমাতে কোনো মুনাফিক ছিল না, কারণ মক্কাতুল মুকাররমার এই সময়টুকুতে কেউ যদি ইসলাম কবুল করত তার উপর জুলুম নেমে আসতো, তাকে খুন করে ফেলা হতো, তার বাড়িঘর জায়গা জমি দখল করে নেওয়া হতো। এই জুলুম সহ্য করে, এই ত্যাগ স্বীকার করে যারা এসেছেন, কারণ ইসলাম গ্রহণ প্রেমের হয়ে যাওয়া মানে মৃত্যু, শাহাদাত, এইভাবে জীবন দিয়ে যারা এসেছেন তারা জেনুইন সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন তারা ফতে মক্কার আগে ইসলাম গ্রহণ করেছে, জানমাল দিয়ে দিনকে কায়েম করেছে, তাদের সাথে ফতে মক্কার পরের কোন হক সাহাবীও সমতুল্য হবে না। এবং উলাইকা জামা দারাজাত, কেবল ফতে মক্কার পূর্বের দুঃখের দিনের সংকটের সময়ের ত্যাগ স্বীকারকারী, জীবন উৎসর্গকারী, সব নির্যাতন সহ্য করে যারা প্রেমের সাথে ছিলেন আছেন দোজাহানে, তাদেরকে কেবল আল্লাহ তাআলা জলিলুল কদর বলেছেন। ফতে মক্কার পরে কেউ যদি হক সাহাবীও হয় তিনি জলিলুল কদর হবেন না, আযামা দারাজাত হবেন না। পূর্ববর্তীদের সাথে আল্লাহ তাআলা লা ইয়াস্তাওয়ি বলেছেন না, তাদের সাথে তুলনা করিও না, তাদের সমকক্ষ মনে করিও না, তাদের সাথে এক কাতারে আনিও না। হক সাহাবী হলেও আর যদি সাহাবী নামে মুনাফিক হয় তাহলে তো সে তো ইসলামের শত্রু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু। বাতিল আর তার চিনার পথ আছে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল ইমানদার আর ভুয়া মুসলিম, ভুয়া ইমানদার, মুনাফিক চিনার জন্য অনেক আলামত দান করেছেন। তার মধ্যে একটা আলামত হলো যে মাওলানা আলার সাথে তথা আহলে বায়তের সাথে যারা দুশমনি করবে তারা মুনাফিক, তারা আহলে বায়তের পথে থাকবে, তারা আল্লাহর হাবিবের পথে, এবং তারাই মুমিন। এভাবে যারা আহলে রাসূল আলাইহিস সালামকে হত্যা করেছে, নবীর দেওয়া খেলাফতে ইনসানিয়াত, খেলাফতে আরবি, খেলাফতে ইসলাম উৎখাত করেছে, তারা সাহাবী নয়, মুসলিম নয়, তারা শুধু কাফের নয়, তারা ইসলামের শত্রু। তাদেরকে হাদিস শরীফে বাগী বলা হয়েছে। সব কাফের ইসলামের শত্রু নয়, সব কাফের বাগী নয়। আজকের কাফের কালকের ইমানদার হতে পারে। অনেক মানুষ পৃথিবীতে না বুঝে কাফের আছে, হৃদয় মন ভালো অনেক মানবিক মানুষ কুফরিতে আছেন, কারণ তাদের কাছে সঠিকভাবে প্রেনবীর হাকিকত, প্রেনবীর পরিচয় তুলে ধরা যায় নাই, তুলে ধরা হয় নাই, তারা প্রেনবীকে চিনতে পারে নাই, তাই তারা কুফরিতে নিমজ্জিত। কিন্তু যদি সঠিকভাবে প্রেনবীর শান তুলে ধরা যায়, প্রেনবীকে ছাড়া যায় আল্লাহ তাআলাকে হবে না। প্রেনবী আল্লাহর বন্ধন সংযোগ, প্রেনবীকে বাদ দিয়ে সব নবী রাসূল আলাইহিস সালামকে মানলেও ঈমান হবে না। সেটা তুলে ধরা হয় নাই। এ কারণে অনেক মানুষ পৃথিবীতে, অধিকাংশ মানুষই কুফরিতে আছে। পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি মানুষই এখন মুসলিম বা প্রেনবীর উম্মত দাবি করে না। 200 কোটি মুসলিম দাবিদার আছে, প্রেনবীর উম্মত দাবিদার আছে। দাবিদার আর আসল উম্মত এক নয়। আসল উম্মত হতে হলে বাতিল ফিরকা, বস্তুবাদ, দ্বীনে বাতিল, মুলকিয়ত, এই 4টা বাতিল থেকে মুক্ত থাকতে হবে। এবং শুধু মুক্ত থাকলেও ইমানদার হবে না। ইমানদার হতে হলে সর্ববাতিলের বিরুদ্ধে সংগ্রামী হতে হবে। কালিমার লা মানে আমি সংগ্রাম ঘোষণা করলাম, আমি বিদ্রোহ করলাম, আমি অমান্য করলাম, আমি উৎখাতের প্রতিজ্ঞা গ্রহণ করলাম। তাওহীদ রাসালাতের বিপরীত যে ইসলামের ছদ্মবেশী বাতিল ফিরকা, বস্তুবাদ, কলেমার চেতনার বিপরীত, তাওহীদের বিপরীত,
যে বস্তুবাদ, রাসালাতের বিপরীত বস্তুবাদ, জীবনের বিপরীত বস্তুবাদ, মানবতার বিপরীত বস্তুবাদ এবং গায়রে দিন, ধর্মের নামে মিথ্যা ধর্ম, ধর্মের নামে অধর্ম, ধর্মের নামে খুন জুলুম অবিচারের যে ধারা, বাতিল ফেরকা বস্তুবাদ, দ্বীন বাতিল এবং তাদের মুলুকিয়তের বিরুদ্ধে সংগ্রামী না হলে তার কলেমার উচ্চারণ হাকিকত হবে না। একই সাথে আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে কলেমার উপর ঈমান আনতে হবে। কেউ যদি বলে কলেমা পড়লাম, ইসলামকে রাজনৈতিক বলল, তিনি কলেমা বুঝেন নাই, তিনি কলেমা গ্রহণ করেন নাই, তার কলেমার উচ্চারণ ধোঁকা। ইসলাম আকীদার ভিত্তিতে আর্থিক, রাজনৈতিক পূর্ণাঙ্গ। ইসলামের কোন দিক অস্বীকার করলে কিছু দিক আছে যেগুলো কাজ করাটা আমল, কিন্তু অস্বীকার করলে কুফরি হবে। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত আমল, কিন্তু এই আমলকে যদি না করে তিনি ফাসিক হবেন, কাফের হবেন না। কিন্তু যদি অস্বীকার করে, কেউ যদি নামাজ, রোজা, হজ, যাকাতকে অস্বীকার করে, না করলেও হবে বলে, তিনি কাফের হবেন। এইভাবে ইসলামের যে খেলাফত, ইসলামের যে রাজনৈতিক দিক, তা যদি অস্বীকার করে তাহলে তিনি কলেমা অস্বীকার করলেন, তিনি কোরআনে পাক অস্বীকার করলেন, তিনি মানব জীবন অস্বীকার করলেন। শুধু কলেমা, কোরআন, দিন, জীবন অস্বীকার করলেন না, ইসলামের যে রাজনৈতিক ব্যবস্থা, খেলাফত ইনসানিয়াত অস্বীকার করা মানে আত্মার উপরে, জীবনের উপরে, জগতের উপরে কুফর জুলুমকে কবুল করে নেওয়া। কলেমায় যা কিছুকে লাভ বলেছি, সেই বাতিল ফেরকা বস্তুবাদ, দ্বীনে বাতিল আর মুলকিয়ত, ফেরাউনি, নমরুদি, মুয়াবিদি, ইজিদবাদী, কার্ল মার্কসের যে ধারা, সব বাতিলের রাজত্ব, আধিপত্য, কর্তৃত্ব, জীবনের উপরে, শিক্ষা ব্যবস্থার উপরে, আইন বিচার ব্যবস্থার উপরে, অর্থনৈতিক ব্যবস্থার উপরে কলেমা, কোরআন, দ্বীনের বিপরীত, জীবন, মানবতা, অধিকার, স্বাধীনতার বিপরীত কুফর, খুন, জুলুমকে কবুল করে নেওয়া, প্রতিষ্ঠা করার নাম অরাজনৈতিক হওয়া। একই সাথে কেউ যদি অরাজনৈতিক হয়, তেমন নবী রাসূল আলাইহিস সালামকে অস্বীকার করা হবে, তাওহীদের কর্তৃত্ব অস্বীকার হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে আদম আলাইহিস সালামকে পাঠানোর আগেই ফেরেশতাদেরকে সমাবেত করে আল্লাহ মালায়েকাত বলেছেন, বহুবচন ব্যবহার করেছেন, যে আমি ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফাতান, আমি আর পৃথিবীতে খেলাফত কায়েম করব। ইয়া দাউদ, আল্লাহ দাউদ আলাইহিস সালামকে বলতেছেন যে আপনি তো আমার নবী, কিন্তু আপনাকে দুনিয়াতে আমি খেলাফত কায়েমের জন্য বলছি। মানুষের মধ্যে ফাহকুম আন্নাস বলেছেন আল্লাহ, যে সমগ্র মানব মণ্ডলীর মধ্যে আপনি অধিকার, স্বাধীনতা, সুবিচার, কল্যাণ, ন্যায় কায়েম করবেন। কোরআনে বাগের মধ্যে আল্লাহ সেটা নিয়ে এসেছেন। এটা খেলাফত অনন্ত, যতদিন দুনিয়া থাকবে ততদিন খেলাফত থাকবে, আখিরাতেও খেলাফত থাকবে। খেলাফতের অনেক দিক আছে, আর্থিক দিক, জীবনের দিক, রুহানি দিক এবং আল্লাহর হাবিবের প্রেমের দিক, মানবতা, অধিকার, স্বাধীনতার দিক, খেলাফতের ইসলামগত দিক, সমগ্র মানব মণ্ডলীগত দিক। খেলাফতের অনেক দিক আছে এবং খেলাফতের যে সর্বনিম্ন অস্তিত্বের সর্বশেষ যে দিক, সেটার নাম খেলাফত ইনসানিয়াত। এটার প্রথম বিষয়টা নিজের ব্যক্তিগত জীবন, যে আমার জীবনের মালিক আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে জীবন জগতের মালিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রিসালাত মালিকানা আল্লাহর মালিকানা, আল্লাহর মতো রিসালাতের মালিকানা রিসালাতগত, রিসালাতের পক্ষ থেকে ওয়ারাসাত হিসাবে, খেলাফত হিসাবে, আমানত হিসাবে শুধু মুসলিম নয়, সব মানুষকে আল্লাহ তাআলা দুইটা মালিকানা দান করেছেন। একটা নিজের জীবনের মালিকানা,
আর একটা দুনিয়ার মালিকানা। এটাই খেলাফতের ব্যক্তিগত দিক, খেলাফত ইনসানিয়াতের রাষ্ট্রগত, বিশ্বগত, সম্পদগত, অধিকারগত দিক কোনটাই এখন নাই। তাই অরাজনৈতিক হওয়া যেমন ইমান দিন জীবনের বিপরীত, কলেমা কোরআন অস্বীকার হবে, সকল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মিশন অস্বীকার হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মিশন লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি অস্বীকার হবে। এবং তার চেয়ে আরো মারাত্মক হবে আমরা যদি কেউ কোন বাতিলের রাজনীতি করি। দুনিয়ায় তৃণমূলের দেওয়া মানবতার রাজনীতি, জীবনের রাজনীতি, অধিকার স্বাধীনতার রাজনীতি, কল্যাণের রাজনীতি, ইমানদারদের জন্য যেটা ইমানি রাজনীতি, আর সব মানুষের জন্য যেটা নিজের অধিকার স্বাধীনতার অস্তিত্ব রক্ষার, আত্মমালিকানা, দুনিয়ার মালিকানা ফিরে পাওয়ার, যে জীবনের নিরাপত্তা, অধিকার স্বাধীনতা ফিরে পাওয়ার যে রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, খেলাফত ইনসানিয়াত, যেটা রাব্বিল আলামিনের দান, যেটা রাহমাতুল লিল বিরোধী, অধিকার স্বাধীনতা হরণকারী এবং ইমান বিরোধী যে অপরাজনীতি, সেটা তিনটা রাজনীতি পৃথিবীতে এখন আছে। ইসলামের ছদ্মবেশে অহবিবাদী, সালাফিবাদী, শিয়াবাদী, তালেবানি, বিভিন্ন রকমের রাজ আছে। ইসলামের নাম কিন্তু ইসলাম নয়। ইসলামের রাজনীতি কেবলমাত্র সব মানুষের জন্য প্রণবীর দেওয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রণবীর দেওয়া, সব মানুষের নিরাপত্তা, অধিকার, ইজ্জত, স্বাধীনতা ভিত্তিক, সব মানুষের রাষ্ট্রীয় নাগরিকত্বের সাথে বিশ্ব নাগরিকত্ব ভিত্তিক, বিশ্ব সম্পদের উপরে সব মানুষের আল্লাহর হাবিবের দেওয়া খেলাফতগত, আমানতগত, ওয়ারাসাতগত যে মালিকানা, ইন্না নাহনু নারসুল আরদা ওয়া মান আলাইহা। আল্লাহ তাআলা বলছেন যে আমি এই দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে সবকিছু তোমাদের জন্য আমার প্রণবীর উসিলায় সৃষ্টি করেছি এবং দান করেছি। তা আজ চিন্তায় হয়ে গেছে। এক গোষ্ঠীবাদী রাজনীতি, একক ধর্মের নামে রাষ্ট্র হয় না, একক জাতীয়তাবাদের নামে রাষ্ট্র হয় না, একক গোষ্ঠীর নামে, একক মতবাদ ভিত্তিক রাষ্ট্র হয় না। রাষ্ট্র এবং দুনিয়া হতে হবে মুক্ত এবং স্বাধীন। চাপিয়ে দেওয়া কোনো কিছু ইসলাম নয়। ইসলামের নামে রাষ্ট্র করা, প্রিয় ইমানি সাথীবৃন্দ, ইসলামের নামে রাষ্ট্র করা ইসলামের শিক্ষা নয়। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমার ইসলামকে চাপিয়ে দিও না। আমার ইসলাম জ্ঞানের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, যুক্তি দলিলের মাধ্যমে, ইজ্জত সম্মানের মাধ্যমে, স্বাধীন পরিবেশে, মুক্ত হৃদয়ের, মুক্ত চিন্তার মাধ্যমে, দলিলের মাধ্যমে সবাইকে সত্য উপলব্ধির সুযোগ করে দাও। তাই ইসলাম সত্যকে চাপিয়ে দিতে হয় না, মিথ্যাকে গায়ের জোরে ক্ষমতার বলে চাপিয়ে দেয়। তাই ইসলামের নামে রাষ্ট্র আমরা যেটা এখন অনেক দলমতের কাছে দুনিয়াব্যাপী শুনতে পাচ্ছি, এটা ইসলামকে হত্যা করার ষড়যন্ত্র। ইসলামের নামে বিভিন্ন বাতাল ফেরকা, শাসক গোষ্ঠী, ক্ষমতাসীন গোষ্ঠী, তাদের মতবাদ, তাদের কুফরি মতবাদ, ইমান হারামকারী মতবাদ চাপিয়ে দেওয়ার, আসল ইসলামকে কবর দেওয়ার ষড়যন্ত্র। ইসলাম মুক্ত থাকবে, স্বাধীন থাকবে। ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ চাপিয়ে দেওয়া ইসলামী রাষ্ট্রের নামে, ইসলাম ধ্বংসের পৃথিবীতে যত ষড়যন্ত্র আছে সবচেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র আমরা আজকে আফগানিস্তানে দেখছি। মা বোন সেখানে ইমানি আকীদা নাই, সেখানে প্রণবীকে আল্লাহর নূর শেখানো হয় না, সেখানে প্রণবীকে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, আল্লাহ তাআলা প্রণবীকে প্রাণের চেয়ে কাছে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রাণের চেয়ে প্রণবী নিকটে। এভাবে প্রণবীকে আল্লাহ শাহেদ উল্লেখ করেছেন। এটা প্রণবীর সিফাত। সৃষ্টি জগৎ সবকিছুর কাছে আল্লাহ তাআলার প্রত্যক্ষদর্শী শাহেদ,
নবী আল্লাহকে স্বয়ং সরাসরি দেখে আমাদের কাছে আল্লাহ তাআলার সংবাদ দান করেছেন, আল্লাহ তাআলার বন্ধক সংযোগ দান করেছেন। আর আমাদেরকে ঈমান রাখতে হবে নবী দেখাই আমাদের দেখা, তাই সেটা আমাদের জন্য ঈদে মেরাজ শরীফ, যে নবী দেখাই আমাদের দেখা। আর কারো সরাসরি জাতে ইলাহিকে দেখার দুনিয়াতে সেই সুযোগ আল্লাহ তাআলা রাখেননি, সেটা সম্ভব নয়। এভাবে বাতিল ফিরকার ইসলামের ছদ্মবেশী বাতিল ফিরকার রাজনীতি পৃথিবীতে এখন আছে, সেটা ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র, সেটা ইসলামের রাজনীতি নয়। ইসলামের রাজনীতি রহমাতুল লিল আলামিনের যে রহমাতুল লিল মুসলিমিন নয়, কেবল মানুষ হিসাবে সব মানুষকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের নিরাপত্তা দিয়েছেন, জীবনের স্বাধীনতা দিয়েছেন, জীবনের অধিকার দিয়েছেন, রুটি রুজি সম্পদের উপরে সবার অধিকার মালিকানা দান করেছেন। কেউ কাউকে খুন করতে পারে না, কেউ কারোর উপরে জুলুম করতে পারে না, কেউ কারো রুটি রুজি ছিনিয়ে নিতে পারে না, এবং কারো বিশ্বাস আদর্শ নিষিদ্ধ করে নিজের মত পথ চাপিয়ে দিতে পারে না। যদি নিজের টাকে সত্য মনে করে তার সত্য নিয়ে তিনি থাকবেন, তার সত্যকে তিনি দলিল যুক্তি দিয়ে তুলে ধরবেন। আর যা কিছুকে তিনি মিথ্যা মনে করেন সেটাকেও তিনি দলিল যুক্তি দিয়ে সম্মানের সাথে তুলে ধরবেন। অন্য একজনকে মিথ্যা বলে তিনি বাতিল বলে খুন জুলুম করতে পারে না। কেউ যদি মাজার জিয়ারত তার মত পথ মোতাবেক যদি মাজার জিয়ারত তিনি সঠিক মনে না করেন, তিনি মাজার জিয়ারত না করুন। আল্লাহ তাআলা যে ওয়াক্তাবু ইলাইহিল ওয়াসিলা বলেছেন, সমস্ত নবী রাসূলই দুনিয়া থাকলেও ওসিলা, দুনিয়া না থাকলেও ওসিলা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমার ইলমে যদি কোনো কিছু না আসতো, ওনাদের ইলম অসীম ইলম, তারপরেও ওনাদের সমকক্ষ আলেম তো আর কিয়ামত পর্যন্ত হবে না। সমস্ত পরবর্তী উলামায়ে কেরাম তো ওনাদের থেকেই, ওনাদের আলেম থেকেই আলেম হয়েছেন। আর সেই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কোনো কিছু যদি আমি বুঝার পরেও আরো বুঝার বাকি থাকে, আমি যা বুঝেছি তার ঊর্ধ্বে যদি আরো ইলম থাকে, আরো বুঝার পিপাসা যদি আমার পায়, আমি কি করতাম? আমার জাহেরি উস্তাদদের কাছে যেতাম। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে ছিলেন না। তিনি বললেন যে আমি তখন চলে যেতাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে, তার ওসিলা গিয়ে সেখানে আমি দোয়া করতাম, তার মাজার শরীফে গিয়ে আমি মুরাকাবা করতাম, এবং তখন আমার সেই ইলমটুকু আমি যা চাইতাম তা আমার কাছে চলে আসতো। এবং সেখানে গিয়ে আমি যে মাযহাব অনুসারে চলি, আমি আমার সেই পদ্ধতি সহিহ হওয়া সত্ত্বেও সেটাকে স্থগিত রেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই মাযহাব দিয়েছেন সেই মাযহাব অনুসারে আমি আমার কাজকর্ম আমি করতাম। এভাবে আউলিয়া কেরাম কোন মাস সাদিকিন যে আল্লাহ বলেছেন, এই সাদিকিনদের মৃত্যু হয় না। আল্লাহ তাআলা শহীদদেরকে মৃত বলতে নিষেধ করেছে, তো আল্লাহ তাআলা তাদেরকে জীবিত বলছেন। তাদেরকে যদি কেউ মৃত বলে সে আল্লাহ তাআলার কোরআনকে অস্বীকার করলো, ইবলীসের মতো আল্লাহ তাআলার বিপরীতে গেল, তার ঈমানদার দাবির কোনো আর ভিত্তি রইল না। আমাদের কাছে সকল নবী শুধু জীবিত নন, তার ঊর্ধ্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু নূর বললে যেমন হবে না, শুধু জীবিত বললেও হবে না। নবী জীবনের উৎস, প্রাণের উৎস, অস্তিত্বের উৎস, সকল আলোর উৎস। নবী ছাড়া কোনো কিছুর কোনো সৃষ্টির অস্তিত্ব থাকে না। নবী রুহুল আরওয়াহ, সকল প্রাণের প্রাণ, নূরুল আনওয়ার, সকল আলোর মূল আলো নবী। আমাল্লাম ইয়াজলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূরিন। আল্লাহ বলছেন আমার আলো ছাড়া কোনো আলো নাই। আর সেই আলো কি?
কাদ জাআকুম মিনাল্লাহি নূর। সেই আলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলার আলো, শুধু আলো নন, সেই আলো ছাড়া আর আত্মা জীবন, অন্ধকার ছাড়া কোনো কিছু নাই। প্রিয় মানুষ সাথে বৃন্দ, আমরা আজকে সেই আলো হারিয়ে ফেলেছি। আমরা আজকে অন্ধকারে নিমজ্জিত সমগ্র মুসলিম মিল্লাত, সমগ্র মানব মণ্ডলী। তিনি আমাদেরকে ইমানিয়াতের, খেলাফতের, শরীয়ত তরিকতের, হেদায়েতের, মারফতের সমস্ত আলো দান করেছেন এবং সমগ্র মানব মণ্ডলীর জন্য প্রেরণী ইহসানে আজম, রহমতে আজম, সমগ্র মানব মণ্ডলীর জন্য প্রেরণী রহমাতাল লিল আলামিন। ওমার সাল্লাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সবার হেদায়েতের উৎস প্রিয় নবী। এভাবে সব মানুষের জন্য, সব মানুষের জন্য, মানুষ হিসাবে বাঁচার জন্য, মানবতাকে রক্ষার জন্য প্রিয় নবী বস্তুর ঊর্ধ্বে, যে আমি ভাষাগত, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ, পেশা, বর্ডার সবকিছুর ঊর্ধ্বে জীবনের সত্যকে উপলব্ধি করার নাম ইনসানিয়াত বিপ্লব, ইনসানিয়াত, মানব জীবন বুঝার জন্য প্রেরণের দেওয়া অস্তিত্বের আলো, মানব সত্তার আলো, আত্মার আলো, জীবনের আলো, যে আমি মানুষ, এতটুকু আলো এখন পৃথিবীতে নাই। বস্তুবাদের আধারে মানব সত্তার মৃত্যু ঘটেছে, মানব জীবনের মৃত্যু ঘটেছে, মানুষ দাবির ভিত্তি নষ্ট হয়ে গেছে। মানুষ এখন আল্লাহর নামে জীবন অস্বীকার করে, আল্লাহর নামকে ত্যাগ করে, আল্লাহ তাআলার বন্ধন ছিন্ন করে জাতীয়তাবাদের মাধ্যমে, বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে বস্তুবাদী পরিচয় দিচ্ছে, বস্তুবাদী সত্তা হয়ে গেছে। বস্তুবাদী হলে সে আর মানুষ থাকে না, মানব সত্তার মৃত্যু ঘটে। কারণ সে বস্তুর ঊর্ধ্বে আর নাই, বস্তু তার ঊর্ধ্বে। সে বস্তুর দাস, সে বস্তু উপাসক, সে বস্তু পূজারী। সে তার মানব সত্তার মৃত্যু ঘটিয়ে, তার অস্তিত্বকে ধ্বংস করে, তার মানবিক চেতনার মৃত্যু ঘটে। সে বস্তুবাদীর দৃষ্টিতে দেখে, বস্তুবাদী চেতনায় তার মন মগজ, আত্মা, চিন্তা, সত্তা নিয়ন্ত্রিত। তাই বস্তুর ঊর্ধ্বে মানব সত্তা, স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে যে জীবন, সেই জীবনের পরিচয়, ঈদ আজমের দান, কলেমার দান মানুষ দাবি করতে হলেও প্রণবীকে চিনতে হবে যে মানব সত্তা প্রণবীর দান, মানবাধিকার প্রণবীর দান, মানবতার রাজনীতি কোন নীতি? সব মানুষের বাঁচার নীতি, মানবতার রাজনীতি। আর বর্তমান চলমান মানবতা বিরোধী, ইমান বিরোধী, জীবন বিরোধী, অধিকার স্বাধীনতা হরণকারী, খুন জুলুমের রাজনীতি মানুষ দাবি করে, ইমানদার দাবি করে তো এসব কুফর, খুন জুলুমের প্রশ্নই আসে না। অথচ দুঃখের বিষয়, মুসলিম দাবি করেও ইমানের বিপরীত, জীবনের বিপরীত, মানবতা বিরোধী ফেরাউন, নমরুদ, আবু জেহেল, মুয়াবিয়া, ইয়াজিদের রাজনীতি আজ করছে, অথবা রাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ। আর অন্য মানুষও পৃথিবীতে আজকে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী অপরাজনীতি করছে, যেটা কোন ধর্মের শিক্ষা নয়। ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, সন্ত্রাসী, খুনি, জুলুমের রাজনীতি, রাষ্ট্রকে এক ধর্মের, এক জাতির, এক গোষ্ঠী করার যে রাজনীতি, এটা দিয়ে সত্য অস্বীকার হয়, জীবন অস্বীকার হয়, রাষ্ট্র জবরদখল হয়, খুন, জুলুম, বিচার কায়েম হয়, সত্যকে তুলে ধরা যায় না, মিথ্যা রাজত্ব কায়েম হয়। ধর্মের নামে রাজনীতি, ধর্মের শিক্ষা নয়, ইসলামের শিক্ষা নয়, কোন ধর্মের শিক্ষা নয়। এটা ধর্মের নামে ধোঁকা, প্রতারণা, ধর্ম ধ্বংসাত্মক ষড়যন্ত্র। সব ধর্মের মানুষকে যদি স্রষ্টাকে স্বীকার করেন, সৃষ্টির সেবাই, স্রষ্টার আরাধনা, সৃষ্টির কল্যাণ সাধনা, সৃষ্টির সুরক্ষায় স্রষ্টার উপাসনা হিসাবে স্বীকার করে এবং নিজেকে মানুষ দাবি করে, মানবাধিকার, স্রষ্টার দেওয়া মানবাধিকার, সব মানুষের বাঁচার অধিকার, রুটি রুজির অধিকার, দার বিশ্বাস আদর্শ নিয়ে চলার অধিকার স্বীকার করে মানব জীবন, মানবাধিকার, মানব সত্তা, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া স্বীকার করতে হবে। তাহলে আপনি মানুষ নন, অমানুষ, আপনি মানুষ নন, মানবতার শত্রু। মানুষ দাবি করতে হলে বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে মানব সত্তা, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া স্বীকার করতে হবে। মানবতার রাজনীতি মানে যে রাজনীতি সব মানুষের
প্রতিনিধিত্ব করে। এক ধর্মের রাজনীতি সব মানুষের প্রতিনিধিত্ব করে না। এক জাতির রাজনীতি সেই জাতির প্রতিনিধিত্ব করতে পারে, কিন্তু সব মানুষের প্রতিনিধিত্ব করে না। তাই তারা রাষ্ট্রকেও সব মানুষের স্বীকার করে না। তারা ক্ষমতাসীন হয়ে তারা যেই একক ধর্ম, একক জাতির, একক গোত্রের প্রতিনিধিত্ব করে, সেটাকেই চাপিয়ে দেয়। অন্য মানুষের বিশ্বাস আদর্শ নিষিদ্ধ করে, অন্য মানুষের জীবন অস্বীকার করে, অন্য মানুষের নিরাপত্তা ধ্বংস করে, অন্য মানুষের অধিকার স্বাধীনতার রুটি হরণ করে। এক গোষ্ঠীবাদী রাষ্ট্রের নাম মুলুকিয়তের বিপরীত হলো জীবন, স্বাধীনতা, অধিকার, ইজ্জত, নিরাপত্তা। আর তাকেই মিলিয়ে বলা হয় খেলাফতে ইনসানিয়াতের রাজনৈতিক দিগদর্শন, খেলাফতে ইনসানিয়াতের রাষ্ট্র, খেলাফতে ইনসানিয়াতের দুনিয়া। পৃথিবী সেটা দান করেছেন। সেটা অক্সিজেন যেমন আল্লাহ তাআলা দান করেছেন, অক্সিজেন যেমন শুধু মুসলমানের প্রয়োজন নয়, অক্সিজেন, আলো বাতাস, মাটি, পানি, রিজিক যেমন কেবল হিন্দুর বা খ্রিস্টানের প্রয়োজন নয়, সব মানুষের প্রয়োজন। তাই মানব সত্তা, মানবিক দৃষ্টি, মানবিক চেতনা, মানবিক গুণাবলী, মানবিক বৈশিষ্ট্য, দয়া, গুণ, জ্ঞান, ভালোবাসা, মানবিক মানুষ হওয়া, সব মানুষের অধিকার স্বীকার করা আর সব মানুষের অধিকার প্রতিষ্ঠা করার নাম মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র। স্রষ্টার ভালোবাসায় সৃষ্টিকে ভালোবাসার নাম মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া স্বীকার করতে হবে। ইমানদার দাবি করলেও আল্লাহর হাবিবের সে দান রাব্বিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস স্বীকার করতে হবে। আল্লাহ হলে আত্মার উপরে বস্তুবাদ চেপে বসবে। তাকে দৃষ্টিকে, চেতনাকে বদল হালকা বস্তুবাদ গায়রে দিন দখল করবে। আপনাকে ধর্মের নামে অধর্ম শয়তান মুনাফিক বানাবে, অপরদিকে মানবতার শত্রু বানাবে। আর মানবতার শত্রু মানে স্বয়ং আল্লাহর শত্রু, এবং সে তার নিজের শত্রু। সে মিথ্যার দাস, সে জুলুমের সহযোগী হয়ে যাবে। জুলুম, আল্লাহ তাআলা জুলুম করতে নিষেধ করেছেন। যারা জুলুমের সহযোগী হবে, তারা মুলুকিয়তের সহযোগী হবে, তারা এক গোষ্ঠীবাদী রাজনীতির, এক গোষ্ঠীবাদী রাষ্ট্রের সহযোগী হবে। জুলুমের ব্যক্তিগত জুলুম, ক্ষুদ্র জুলুম, চূড়ান্ত জুলুমের নাম এক গোষ্ঠীর রাষ্ট্র। এক গোষ্ঠীবাদী রাজনীতি হচ্ছে ডাকাতের দল, এক গোষ্ঠীবাদী রাজনীতি দস্যুনীতি, সত্য বিরোধী, জীবন বিরোধী, দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ এক গোষ্ঠীবাদী রাজনীতি। পৃথিবীতে মানুষ সত্য না পাওয়া, মিথ্যার মধ্যে ডুবে থাকা এবং মানব জীবনের সকল সংকট, দুর্দশা, খুন, জুলুম, অবিচার, দরিদ্রতা এবং সব সংকটের মূলে আছে এক গোষ্ঠীর রাজনীতি, এক ধর্মের নামে, এক জাতির নামে, এক গোত্রের নামে, এক ভাষার নামে, বর্ণের নামে একটা গোষ্ঠীর রাজনীতি, মিথ্যা জুলুম কায়েম থাকার মূল সূত্র। আর সত্য এবং মানবতার যে প্রাতিষ্ঠানিক, রাষ্ট্রগত, জীবনগত, বিশ্বগত মূল সূত্রের নাম খেলাফতে ইনসানিয়াত। এই জন্য রাহমাতুল লিল আলামিনের দান খেলাফতে ইনসানিয়াত। একই সাথে সেটা কলেমার, ইমানদারদের জন্য সেটা কলেমার কাঠামো, মানুষ হিসেবে সেটা জীবনের কাঠামো। তাই ইনসানিয়াত বিপ্লবের স্লোগান, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। সব মানুষ এক মানুষ, এক মানুষ সব মানুষ, এক মানুষের সংকট সব মানুষের সংকট, এক মানুষের বিজয় কল্যাণ সবার কল্যাণ বিজয়। এভাবে রাষ্ট্র সবার, দুনিয়া সবার, সম্পদ সবার। এভাবে আমরা মানুষ দাবি করলে যে কোনো ধর্মের আমরা অনুসারী হই, যদি আমরা স্রষ্টায় বিশ্বাসী হই, স্রষ্টার সৃষ্টির কল্যাণ আমাদের কামনা করতে হবে। সৃষ্টিকে খুন, জুলুম, অবিচার থেকে, মিথ্যা থেকে, পরাধীনতার উদ্ধতা থেকে রক্ষা করতে হবে। সব মানুষের অধিকার স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। আর সেই অধিকার স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা, সবার কল্যাণ, সবার অধিকার, সবার রুটি রুজি, সবার মুক্ত জীবন, অখণ্ড মানবতার অখণ্ড দুনিয়া, যেখানে কোনো মানুষ কারো শত্রু হবে না, সব মানুষ সবার কল্যাণকামী হবে। মানবিক ভ্রাতৃত্ব, মানবিক ঐক্য, মানবিক দৃষ্টি, স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা, সব সৃষ্টিকে ভালোবাসা, স্রষ্টার রাসূলের ভালোবাসায় সব সৃষ্টিকে উদ্ধার করা, রক্ষা করা, কল্যাণ করার একমাত্র প্রক্রিয়ার নাম খেলাফতে ইনসানিয়াত। সত্তার ভিত্তিতে মানবিক
ভ্রাতৃত্ব, মানবিক ভালোবাসার ভিত্তিতে মানবিক রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, এর বাহিরে খুন জুলুম ও বিচারের এবং মিথ্যা চাপিয়ে দেওয়ার রাজনীতি ছাড়া আর কিছু নাই। আমরা সারা দুনিয়ায় দেখি, বিগত ইতিহাস, দুনিয়ার ইতিহাস দেখেন, হাজার বছরের ইতিহাস দেখেন, মানুষ মুক্তি চায়, মানুষ বাঁচতে চায়, মুক্তি চায়, স্বাধীনতা চায়, অধিকার চায়, রুটি রুজি চায়, খুন জুলুম ও বিচার, শোষণ পাশবতা থেকে মুক্তি চায়। কিন্তু মুক্তি কি এসেছে? আসে নাই। উপমহাদেশের দিকে দেখেন, খাজা বাবা আমাদেরকে 1192 সনে অখণ্ড মানবতার ইন্ডিয়া দান করলেন। তৎকালীন স্বৈরতন্ত্র উৎখাত করে মানবতার ইন্ডিয়া দান করলেন। কিন্তু পরবর্তীকালে খাজা বাবার সাথে, আউলিয়া কেরামের সাথে বিশ্বাসঘাতকতা করে আবার রাজতন্ত্র, গোত্রতন্ত্র এগুলো কায়েম হলো, মানবতার ধারা উচ্ছেদ হয়ে গেল। পরবর্তীকালে ব্রিটিশরা দখল করে নিল। এরপর মুক্তিযুদ্ধ আবার শুরু হলো, মুক্তি সংগ্রাম শুরু হলো। 200 বছরের সংগ্রামের পর কি হলো? কি হলো? রাম রাষ্ট্র হলো, পাকিস্তান তালেবান রাষ্ট্র হলো, বার্মা বৌদ্ধ রাষ্ট্র হলো। খাজা বাবার অখণ্ড ইন্ডিয়াকে ভেঙে 4-5 টুকরা করা হলো। মুক্তি স্বাধীনতা আসে নাই। ধর্ম উগ্রবাদী রাজনীতি মুক্তির পথ নয়, একক জাতিবাদী রাজনীতি মুক্তির পথ নয়। আবার মুক্তি আসে নাই। 71 সনে আবার মুক্তির জন্য সংগ্রাম শুরু করলো। ওই মুক্তি কি এসেছে? আমরা কি সবাই আমাদের বিশ্বাস দর্শন নিয়ে চলতে পারছি? আমরা কি সবাই রাষ্ট্রের নাগরিক হতে পেরেছি? নাগরিকত্ব পেয়েছি, রাষ্ট্রের মালিকানা পেয়েছি? পাচ্ছি না। এবং এরপর আবার মুক্তির নামে কত কিছু করা হলো, ভোটের নামে প্রহসন হলো, আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলো না, আমাদের বিশ্বাস দর্শন নিয়ে চলতে পারলাম না। আবার এই গত 5 আগস্ট আবার মুক্তির নামে, স্বাধীনতার নামে আবার একটা গোষ্ঠীকে উৎখাত করা হলো, আর একটা গোষ্ঠী এখন ক্ষমতায় এলো। কই আমরা যা মুক্তি স্বাধীনতা পাচ্ছি না। আজকের এই ঈদ আজমের জুলুসে এই পরশুরাম থেকে আমাদের ভাই বোনদেরকে আসতে দেওয়া হয় নাই। দারুন ভূঁইয়া থেকে আমাদের 10টা বাসকে আসতে দেওয়া হয় নাই। বাস মালিকদেরকে, বাসের ড্রাইভারদেরকে বলা হলো এখনই বাস পুড়িয়ে দেব। এবং যেই দলের কথা বললো তারা ইসলামের নামধারী মুনাফিকের দল। ইসলাম বুঝলে, ইসলাম স্বীকার করলে শুধু আমরা ইমানদার, আমরা সুন্নিদেরকে নয়, কোন মানুষকে, অমুসলিমকেও তার ধর্ম, তার মত আদর্শ পালন করতে কেউ বাধা দিতে পারে না। পরশুরাম থেকে মুয়াবিয়াদের দল খারেজিরা আমাদের ভাই বোনদেরকে আসতে দেয় নাই। এটার নাম কি স্বাধীনতা? মাজারে গিয়ে হামলা করা, গুন্ডামি করা। মাজার নয়, প্রতিটি মুসলমানের কবরকে সম্মান করা ইমানি দায়িত্ব। কোন মুসলমানের কবরের উপরে দাঁড়াতে প্রেনবী নিষেধ করেছেন, কোন মুসলমানের কবরকে অবমাননা করতে প্রেনবী নিষেধ করেছেন। অনেক হাদিস শরীফ আছে। এভাবে আজকে ওলিদের মাজারে গিয়ে কবরের উপরে পা তুলে আঘাত করছে। এইভাবে ফেরাউন, নমরুদ, এজিদের গোষ্ঠী, এই মুসলিম ছদ্মবেশী মুনাফিকের দল, এরা আউলিয়া কেরামের শত্রু কখনো আল্লাহর আপন হতে পারে না। আল্লাহর আপন হওয়ার পূর্ব শর্ত আউলিয়া কেরামের প্রতি শ্রদ্ধা। আউলিয়া কেরাম তো অনেক করে নবী রাসূল ওলিদের যেখানে কদম মুবারকের ধুলা লেগেছে তাকেও আল্লাহ তাজিম করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওমাই ইউআযিম শাইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। শাইর আল্লাহকে তাজিম করার আদেশ, শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ। আর শায়রিল্লাহ কি? শায়রিল্লাহ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শায়রিল্লাহ। সাফা মারওয়াকে আল্লাহ শায়রিল্লাহ বলেছেন। অর্থাৎ মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। মাকাম ইব্রাহিম কি? ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের ধুলো লেগেছে। ওটা ইব্রাহিম আলাইহিস সালাম নন, ওটা ইসমাইল আলাইহিস সালাম নন, তাদের কদম মুবারক লেগেছে, তাই আল্লাহ তাআলা সেটাকে কোরআনে পাকে নিয়ে এসেছেন। সাফা মারওয়াকে আল্লাহর হাবিব হজের অংশ করে দিয়েছেন। আর হজ ইসলামের স্তম্ভ।
আর ইসলামের স্তম্ভের সাথে সাফা মারওয়াকে যুক্ত করা হয়েছে। সাফা মারওয়া থেকে বড় পাহাড় পৃথিবীতে হাজার হাজার আছে, কিন্তু আল্লাহ তাআলা সাফা মারওয়াকে শায়রিল্লাহ বলে তাজিম করতে, হজের অংশ করতে বলেছেন। কেন? মা হাজারা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের পানির জন্য ইসমাইল আলাইহিস সালামকে কোলে নিয়ে এই দুইটা পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করেছেন। মা হাজারা আলাইহিস সালামের কদম মোবারকের ধুলা লেগেছে। এই কারণে সাফা মারওয়াকে আল্লাহ বলেছেন আমার নিদর্শন, আর নিদর্শনকে তোমরা কি করো? তাজিম করো। হাজরে আসাদ শায়রিল্লাহ। এইভাবে নবী রাসূল ও প্রকৃত ওলিদের সাথে যেগুলো লাগে এগুলো শায়রিল্লাহ। এগুলোকে আল্লাহ ভাঙতে বলেন নাই, বেয়াদবি করতে বলেন নাই, তাজিম করতে বলেছেন। আর সেই তাজিমকে বলেছেন, শুধু তাকওয়া বলেন নাই, তাকওয়াল কুলুব বলেছেন। কুলুব মানে কি? কলব মানে ঈমান, ঈমানি তাকওয়া, আমলি তাকওয়া নয়, শুধু ঈমানি তাকওয়া, শায়রিল্লাহকে তাজিম করা। এই যে সূরা ইউসুফের মধ্যে দেখবেন ইয়াকুব আলাইহিস সালামের নবীরা জাহেরি চোখ ছাড়াও দেখেন, কিন্তু জাহেরি ভাবে ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্না করতে 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 অনেক যুগ, অনেক বছর পর্যন্ত কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালাম জাহেরি ভাবে চোখে দেখতেন না। এরপর ইয়াকুব আলাইহিস সালামের চোখ মুবারকের জাহেরি দৃষ্টি ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা কি ট্রিটমেন্ট দিলেন সূরা ইউসুফ দেখেন। ইউসুফ আলাইহিস সালামের জবানে আল্লাহ তাআলা বলছেন, আর সেটাকে আল্লাহ আমাদের কোরআনের মধ্যে নিয়ে এসেছেন, যে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বললেন যে আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তো জাহেরি ভাবে চোখে দেখছেন না, তোমরা আমার কামিজি আমার জামাটা নিয়ে আমার আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের মুখে লাগাও, তার চোখের জাহেরি দৃষ্টি ফিরে আসবে। ইয়াকুব আলাইহিস সালামের কাছে ইউসুফ আলাইহিস সালামের জামা আলাইহিস সালাম নন, ওনার গায়ে মোবারকে টাচ লেগেছে। সেই জামাটা যখন ইয়াকুব আলাইহিস সালামের মুখ মোবারকে লাগালো, সাথে সাথে জাহেরি দৃষ্টি ফিরে আসলো। এটা কার আদেশ ছিল? আল্লাহর আদেশ। আল্লাহর নবীর পোশাক মোবারক মহাশায়রিল্লাহ, এবং সেটার মধ্যে শেফা, খায়রাত, বারাকাত, নূর, তার মধ্যে হেদায়াত। এভাবে আল্লাহর নবী ওলিদের সাথে যা কিছু লাগে সেগুলো আর অন্য জাহেরি পাথর নয়, অন্য জাহেরি পোশাক নয়, শায়রিল্লাহ হয়ে যায়। যেই শায়রিল্লাহকে তাজিম করা আল্লাহ ঈমানি তাকওয়া, কলবের তাকওয়া বলেছেন, সেটাকে অপমান করে বেয়াদবি করে আল্লাহর বান্দা হওয়া যাবে না, আল্লাহর দুশমন হওয়া যাবে। ইসলাম নয় সেটা, ইসলামকে ধ্বংস করা হয়। এভাবে আজকে ইসলামের নামদারি বাতিল ফিরকা ইসলামকে ইসলামের নাম দখল করে নিয়েছে, ইসলামের রাজনীতি দখল করে নিয়েছে, ইসলামী রাষ্ট্রের নামে ধোঁকা দিচ্ছে, মুসলমানদেরকে বিভ্রান্ত করছে, আকীদা ধ্বংস করছে। এই ফেনীতে ব্যাপক বন্যা হয়েছে, বন্যায় যারা নিহত হয়েছেন আমরা তাদের মাগফিরাত কামনা করছি। যারা কষ্টে আছেন তাদের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি, তাদেরকে আল্লাহ রহমত দান করুন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে। কিন্তু আমরা দেখেছি যে কিছু বিভিন্ন ধর্মের মিশনারি মানুষের দুঃখ কষ্টের সুযোগ নিয়ে, মানুষের অনাহার পিপাসার সুযোগ নিয়ে, দরিদ্রতার সুযোগ নিয়ে টাকা পয়সা দিয়ে, কাপড় চোপড় দিয়ে, টিনের বান্ডাল, সিমেন্টের বস্তা দিয়ে ধর্মান্তরিত করছে। বাংলাদেশে সেটা চলছে। আবার এখন দেখি ইসলামের ছদ্মবেশী বাতিল ফিরকাগুলো প্রাণের নামে টাকা পয়সা ঘর বাড়ি এগুলো দিয়ে ধর্মান্তরিত করছে। বাতিল ফিরকায় নেওয়া, ইসলাম ছেড়ে অন্য ধর্মে যাওয়া, যেমন ধর্মান্তরিত হওয়া, অথবা অন্য ধর্ম, এক ধর্ম ছেড়ে আরেক ধর্ম ছেড়ে যাওয়া। কেউ যদি নিজের ইচ্ছায় যা কিছু সত্য মনে করেন, গ্রহণ করবেন, সেটা তার স্বাধীনতা। কিন্তু টাকা পয়সার বিনিময়ে ইমানি আকীদার বিপরীতে গিয়ে
যারা প্রিয়নবীকে আল্লাহর নূর স্বীকার করে না, একটা ভয়ঙ্কর শয়তান আলেম বেশি দাজ্জাল, সে কিছুদিন আগে বলছে যে মদিনায় যাওয়ার দরকার নাই, মদিনাতে আল্লাহর কোন রহমত নাই, মদিনাতে আল্লাহর কোন কবুলিয়ত নাই, যা আছে মক্কায়। মক্কায় অবশ্যই আল্লাহ আল্লাহর হাবিবের নিদর্শন রহমত আছে, কিন্তু সব রহমতের মূল রহমত তো মদিনাতুল মুনাওয়ারা। নবী মদিনাতুল মুনাওয়ারা ভিত্তিক নন। নবী আউয়াল আখির জাহির বাতিন হাজির নাজির দায়েম কায়েম। নবী মদিনাতুল মুনাওয়ারাও আছেন, নবী মক্কাতুল মুকাররমাও আছেন, নবী আরশ আজিমেও আছেন, নবী লা মাকামেও আছেন, মানব জ্ঞানের ঊর্ধ্বে। কিন্তু জাহেরি ভাবে মদিনাতুল মুনাওয়ারা নবীর আমাদের দরবারে আজম, জাহেরি ভাবে নবী মদিনাতুল মুনাওয়ারায় আছেন, এমন ভাবে আছেন যেটা অন্য কোনো কিছুর সাথে তুলনা হয় না। আর নবী আছেন মানে আল্লাহ আছেন, আল্লাহ বলছে, আল্লাহ বলছেন, মানে আল্লাহর হাবিবের জবান আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'না, আমি রাসূলের সাথে আল্লাহ আছেন, আমি যেখানে আল্লাহ সেখানে। আল্লাহ তাআলা বলেছেন আইনামা কুনতুম ওয়া হুয়া মাকুম। এভাবে আল্লাহ তাআলা মুমিনদের সাথে থাকার একটা স্তর আছে, ওলিদের সাথে থাকার আরেকটা স্তর আছে, নবীদের সাথে আল্লাহ থাকার আরেকটা স্তর আছে, মালায়েকাতুল মুকাররাবিনদের সাথে আল্লাহ থাকার আরেকটা স্তর আছে। আল্লাহর হাবিবের সাথে থাকা অতুলনীয়। আল্লাহর হাবিবের সাথে যেভাবে আছেন সেভাবে আর কারোর সাথে নাই। তাই আল্লাহ তাআলাই তো বলছেন বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ শুধু রাউফ বলেন নাই, আল্লাহ শুধু রাহিম বলেন নাই। আল্লাহ রাউফ এবং রহিম এগুলো কার নাম? স্বয়ং আল্লাহ তাআলার নাম। আর এই নামগুলো দিয়ে নবীকে বলতেছেন আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর হাবিব মুমিনদের জন্য রাউফুর রহিম, দোজাহানের রাউফুর রহিম, এবং সব সৃষ্টির জন্য নবী রহমত। আল্লাহ তাআলা বলছেন আমার রহমত মুমিনদের জন্য রাউফুর রহিম। আল্লাহু আলাল মুমিনিন মদিনাতুল মুনাওয়ারা, এবং মুমিনদেরকে বলছেন কিয়ামত পর্যন্ত। আয়াত শরীফ শুধু 10, 20, 23, 40, 50 বছরের জন্য আসে নাই। আল্লাহর কোরআন কি একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছে? কিয়ামত পর্যন্ত দোজাহানের জন্য। আল্লাহ তাআলা বলছেন দাউকা, তোমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, গুনাহ খাতা হয়ে যায়, তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি আমার হাবিবের গোলাম হও, আহলে বাইতের পথ গোলাম হও, তাহলে আমি তোমাদের জন্য নাজাতের ঠিকানা, আমার মাগফিরাত রহমতের ঠিকানা, আমার ক্রোধ থেকে, আযাব থেকে, গজব থেকে মুক্তির জন্য সেন্টার হচ্ছে দাউকা। কা মানে কি? কা মানে আল্লাহর হাবিব। তোমরা যদি আমার হাবিবের কাছে যাও, তাহলে আমার হাবিব যদি তোমাদের জন্য আমার কাছে রহমত চান, শাফায়াত করেন, তাহলে বাওয়াদুল্লাহ তাওয়াবার রাহিমা, তোমরা আমাকে ক্ষমাশীল গাফুরুর রহিম হিসাবে, তোমাদের তওবা কবুলকারী হিসাবে পাবে। তাহলে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে তোমাদের ভুল ত্রুটি গুনাহ খাতা হলে আমার কাছে ক্ষমা চাইলেই মাফ করে দিব। নো, এটা দুনিয়াতেও হবে না, আখিরাতেও হবে না। একটা শর্ত দিয়েছেন আল্লাহ, আমার হাবিবের শাফায়াত লাগবে, আমার হাবিবের দরবারে এসে আমার রহমত চাও। তাই আল্লাহ বলছেন মদিনা যাও। আর মদিনা যদি যেতে না পারো, যেখানে আসো সেখান থেকে আমার প্রাণের নবীর, আমার নূর নবীর, আমার নূর, আমার রাসূল, আমার হাবিব, আমার মাহবুবের নাম মুবারক নিয়ে, আমার মাহবুবের শাফাআত চেয়ে, আমার মাহবুবের উসিলা নিয়ে আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমাকে পাবে। আল্লাহর হাবিবের উসিলা ছাড়া কোনদিন নাজাত হবে না। এভাবে আমরা আত-তাহিয়াতের মধ্যে, আমরা প্রতি 2 রাকাত নামাজের পরেই আমরা নামাজের মধ্যে আত-তাহিয়াতের মধ্যে কি বলছি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে আমার প্রিয় নবী। কা এটা হাজিরের সিগা, সামনাসামনি প্রত্যক্ষ, যিনি হাজির নাজির তার জন্য কা আসে। এভাবে যে সালাতু সালাম এই নামাজের মধ্যেও সালাতু সালাম,
সালাত সালাম ছাড়া নামাজ কবুল হবে না। সবার কাছে আবেদন, আমরা দুনিয়ার সব মুসলিম আমরা যেন জেনুইন ভাবে বের হয়ে যাই। বের হলেই আমরা আল্লাহর হব, সত্যিকার ইমানদার মুসলিম হব। আহলে বাইত খোলাফায়ে রাশিদিন সাহাবা কেরাম ইমামদের ওলিদের পথে ফিরে আসতে হবে। সব বাতিল ত্যাগ করতে হবে। আকীদা তাত্ত্বিক রাজনৈতিক সব দিকে কলেমা দ্বীন খেলাফত ইনসানিয়াতের পথে তথা ঈদে আজমের মিশনে আসতে হবে। আর ঈদে আজমের মিশন বের হওয়ার জন্য দুনিয়াতে বর্তমানে একমাত্র ইনস্টিটিউশন ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ইসলামের আসল ধারা, সব বাতিল থেকে মুক্তির ধারা, আকীদা তাত্ত্বিক রাজনৈতিক সব দিকে দিনকে তুলে ধরার ধারা এবং সমগ্র মানব মণ্ডলীকে মিথ্যা জুলুম থেকে, বস্তুবাদ থেকে, অধর্ম উগ্রবাদ থেকে, সব বাতিলের মুলুকিয়ত থেকে, অপরাজনীতি থেকে মুক্ত করে আবার মানবতা, মানব জীবন, মানবাধিকার, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া ফিরে আসার মাধ্যমে সব মানুষের অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা পুনরুদ্ধারের যে বিপ্লব, সেটা ইনসানিয়াত বিপ্লব, সেটা আমাদেরকে বের আপন হিসাবে এগিয়ে নিতে হবে। যে কোনো ধর্মের হয়ে আমরা স্রষ্টার আপন হিসাবে, মানবতার আপন হিসাবে আমাদেরকে এগিয়ে নিতে হবে। তাহলে মিথ্যা জুলুম থেকে আমরা মুক্তি পাবো না। আর তারপর একটা স্বাধীনতার নামে ধোঁকার প্রতারণার মধ্যে সবকিছু ডুবে যাবে। তাই আমরা এখন যেখানে আছি, ঈদে আজমের মিশন হিসাবে, কলমার মিশন হিসাবে, জীবন মানবতা রক্ষার উদ্ধার হিসাবে আমাদেরকে ইনসানিয়াত বিপ্লব, খেলাফত ইনসানিয়াত, মানব সত্তা, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়ে তোলার সাধনাকে জীবনের মূল দায়িত্ব হিসাবে এগিয়ে নিতে হবে। তাহলে আমরা ঈদে আজম উদযাপন সার্থক, আল্লাহর আপন দাবি সার্থক, আল্লাহ হাবিবের আপন দাবি সার্থক, মানুষ দাবি সার্থক। তাহলে আমরা মানবতার উদ্ধারকারী, মানবতার রক্ষক হিসাবে মানবতার সত্যিকারের মুক্তি আমরা আনতে পারবো। যে লক্ষ্যে ঈদে আজম সকল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন, সকল মানবতার আপনের মিশন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবাল্লাহ।